আওয়ামী লীগ নেতাদের ভারতে আশ্রয় নিয়ে মন্তব্য করলেন মমতা। ৭ দফা দাবি জনগণের কাছে পৌঁছাতে জাতীয় সমাবেশে লাখ লাখ জমায়েতের টার্গেট জামায়াতের। দয়া করে পক্ষপাতমূলক আচরণ বন্ধ করুন, সরকারকে অনুরোধ মির্জা আব্বাসের। পিআর পদ্ধতি গায়ে দেয় নাকি খায়, এর পেছনে অসৎ উদ্দেশ্য আছে বলছেন সালাউদ্দিন। সমাবেশকে কেন্দ্র করে যানজট ভোগান্তির জন্য আগাম ক্ষমা চাইল জামায়াত। মধ্যরাতে ডিবি পুলিশের হাতে গ্রেফতার যুব মহিলা লীগের নেত্রী। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু। ১৫০টি বৃদ্ধাশ্রমের দায়িত্ব নিলেন রামচরণের স্ত্রী। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। ভারত সরকারের মদতেই বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও দলের বিভিন্ন স্তরের নেতারা কলকাতায় রয়েছেন বলে ইঙ্গিত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, নাম উল্লেখ না করে মোদী সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে মমতা বলেছেন, কয়েকজন অতিথিকে তো ভারত সরকার রেখে দিয়েছে, আমি কি তাতে বাধা দিয়েছি? দেইনি। তার কারণ রাজনৈতিক বিষয় আছে। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ বিপদে পড়েছে বা ভারত সরকারের অন্য কোনো বিষয় আছে। কই, এ নিয়ে তো আমরা কোনোদিন কিছুই বলিনি। তাহলে আপনারা কেন বাংলায় কথা বললেই বাংলাদেশি এমন তকমা দিচ্ছেন? স্মরণকালের বৃহত্তম জনসমাগম ঘটাতে প্রস্তুতি শেষ করেছে জামায়াত। সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে জামাতের স্বাধীনতার পর অন্যতম বড় সমাবেশ, যেখানে পিআর পদ্ধতি, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ ৭ দফা দাবি জনগণের কাছে পৌঁছে দিতে চায় দলটি। ১০ লাখের বেশি লোক সমাগম ঘটবে বলে ধারণা করছে দলটির প্রস্তুতি কমিটি। জামায়াত সেক্রেটারি বলেন, দীর্ঘ সময় পর জামায়াতের এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দেশের সব পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন। জনসাধারণের সুবিধার্থে মেডিকেল বুথ, খাবার পানি ও পয় নিষ্কাশনের ব্যবস্থাও রাখা হয়েছে। এই সমাবেশের কারণে আগামীকাল নগরবাসী কিছুটা ভোগান্তিতে পড়বেন, এ কারণে ক্ষমাও প্রার্থনা করেন জামায়াতের এই শীর্ষ নেতা। দয়া করে পক্ষপাতমূলক আচরণ বন্ধ করুন, সরকারকে অনুরোধ মির্জা আব্বাসের। তিনি বলেছেন, আজকে এই সরকারকে বলতে চাই, দয়া করে একটু পক্ষপাতমূলক আচরণটা বন্ধ করেন। দেশের একটি দলকে আপনি কোলে রেখেছেন, আরেকটি দলকে রেখেছেন কাকে? বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে সব কথা বলেন মির্জা আব্বাস। যারা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর ও স্থানীয় নির্বাচন চায়, তাদের অসৎ উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধিতা করেছে, মানুষের অনুভূতির বিরুদ্ধে গেছে, তারাই পিআর নির্বাচন চায়। তিনি অভিযোগ করেন, যাদের আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন সময়ে সম্পর্ক ছিল ও একসময় যারা আওয়ামী লীগকে বাতাস করেছে, তারাও নাকি পিআর নির্বাচন চায়। তার মতে, এসব অসৎ উদ্দেশ্য ও সংস্কারের কথা বলে জাতীয় নির্বাচন পিছিয়ে দেয়া যাবে না। পিআর পদ্ধতি গায়ে দেয় নাকি খায়, দেশের মানুষ তা বোঝে না। আমরা বুঝি, একটা এলাকায় কোন দলের প্রার্থী সংসদ সদস্য এমপি হবেন, সেই এলাকার জনগণের সঙ্গে তার সম্পর্ক থাকবে ও জনগণের অধিকার নিয়ে তিনি কথা বলবেন। তিনি হুঁশিয়ারি দেন, পিআর পদ্ধতির কথা বলে কোনো ষড়যন্ত্র বা ফ্যাসিবাদীদের পুনর্বাসন করতে দেয়া হবে না। জাতীয় সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে সম্ভাব্য যানজট ও জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি জানান, লাখ লাখ মানুষ রাজধানীতে প্রবেশ করবেন, যার ফলে সাময়িক দুর্ভোগ সৃষ্টি হতে পারে। তবে সেই দুর্ভোগ যেন যতটা সম্ভব সীমিত রাখা যায়, সেজন্য দলের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে যাচ্ছে জামায়াত। কয়েকশো মাইক রাজধানী জুড়ে লাগানো হচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জামাত এত বড় সমাবেশ করতে যাচ্ছে। মধ্যরাতে ডিবি পুলিশের হাতে গ্রেফতার যুব মহিলা লীগের নেত্রী। নাশকতার মামলায় তানিয়া আফরিন নামে এক যুব মহিলা লীগ নেত্রীকে গ্রেফতার করেছে জামালপুরের জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। গ্রেফতার তানিয়া আফরিন জামালপুর জেলা যুব মহিলা লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বলে জানা গেছে। গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই পাথালিয়া এলাকায় স্বামীর নানার বাড়িতে বসবাস করছিলেন তানিয়া আফরিন। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু। এই সেবার মাধ্যমে দুর্গম পাহাড়, চরাঞ্চল ও ব্রডব্যান্ড বঞ্চিত সীমান্ত এলাকায় উচ্চগতির ইন্টারনেট পৌঁছানো সম্ভব হবে। প্রায় 3 মাস ধরে পরীক্ষামূলক সম্প্রচার চালানোর পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে স্টারলিংক তার সেবা চালু করে। প্রতিষ্ঠানটি বিটিআরসি থেকে স্যাটেলাইট অপারেটর লাইসেন্স এবং রেডিও কমিউনিকেশন অপারেটরস লাইসেন্স পায়, যার বৈধতা 10 বছর। সংবাদ সম্মেলনে জানানো হয়, স্টারলিংকের সেবা নিতে হলে গ্রাহকদের প্রাথমিকভাবে 42,000 টাকা খরচে একটি সেটআপ কিট কিনতে হবে। এতে থাকবে স্যাটেলাইট রিসিভার ডিশ, রাউটার, পাওয়ার সাপ্লাই সহ প্রয়োজনীয় যন্ত্রাংশের পর গ্রাহকরা মাসিক ভিত্তিতে 2টি প্যাকেজের মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারবেন। স্টারলিংকের ঘোষিত 2টি প্যাকেজ হলো স্টারলিংক রেসিডেন্সিয়াল ও স্টারলিংক লাইট। রেসিডেন্সিয়াল প্যাকেজের মাসিক মূল্য নির্ধারণ করা হয়েছে 6,000 টাকা, যেখানে পাওয়া যাবে সর্বোচ্চ 300 Mbps পর্যন্ত গতির
আনলিমিটেড ইন্টারনেট। অপরদিকে স্টারলিংক লাইট প্যাকেজের মূল্য 4,200 টাকা, যা অপেক্ষাকৃত কম দামে নির্বিচ্ছিন্ন ইন্টারনেট সেবা দেবে। ভারতের 150টি বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া বয়স্ক বৃদ্ধদের দায়িত্ব নিয়েছেন দক্ষিণী অভিনেতা রামচরণের স্ত্রী উপাসনা কোনিদেলা, যেখানে নিজেদের সন্তানেরাই বয়সের ভারে নুয়ে পড়া মা বাবাকে ঠেলে দেন বৃদ্ধাশ্রমে। ঠিক সেই সময় এমন অনন্য দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসায় ভাসছেন অভিনেতার স্ত্রী। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিলিয়ন হার্টস বিটিং নামে একটি মানবিক উদ্যোগের মাধ্যমে ভারতে 150টিরও বেশি বৃদ্ধাশ্রম দত্তক নিয়েছেন উপাসনা। শুধু কাগজে কলমে দত্তক নেওয়া নয়, সেই সব বৃদ্ধাশ্রমের আবাসিকেরা প্রত্যেকে যাতে সঠিক আদর যত্ন পান সে তদারকিও করছেন তিনি। এ প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেন, জীবনের এই শেষ পর্যায়ে ওনাদের একটাই চাওয়া, একটু সম্মান, একটু যত্ন, আমি সেটাই দিতে চাই। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।